দীর্ঘ প্রায় ১.৫ দশক পর নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণায় বিএনপি। তাই ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের প্রচারণায় এসে এমন উৎসবে মেতেছে নেতাকর্মীরা। বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচনী প্রচারণা দীর্ঘ ১৭ বছর হয়নি। উৎসবমুখর কোনো প্রচারণা ছিল না। রাতের আধারে দামি নির্বাচন এইসব দিয়ে বাংলাদেশে নির্বাচন হয়েছে। আজকে প্রচারণা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ ঈদের থেকে বেশি আনন্দ আজকে তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল, এটা তাদের জবাব, এটা গণতন্ত্রের জবাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন ইশরাক হোসেন দিন শুরু করেন ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার কবর জিয়ারতের মধ্য দিয়ে। তারপর রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে শুরু করেন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ঘুরে ঘুরে দোয়া ও ভোট চান ভোটারদের কাছে। এ সময় ব্যবসায়ীদের আয়োজিত কয়েকটি সমাবেশেও বক্তব্য রাখেন ইশরাক হোসেন। পুরান ঢাকার নাগরিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমি ইতিপূর্বে কোনো দায়িত্ব পালন করি নাই, না সরকারি না সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আমি ছিলাম না, তাই আমার কোনো পরীক্ষা দেওয়ারও সুযোগ হয় নাই। আমি আপনাদের বলবো যে আপনারা আমাকে একটা সুযোগ দিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোনোভাবেই আপনাদের যে আশাবাদ আমার প্রতি থাকবে, আপনাদের যে প্রত্যাশা আমার প্রতি রয়েছে, আপনাদেরকে হতাশ করব না। এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে, আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। আমরা চাই বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। আমরা চাই এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ইনশাআল্লাহ আগামী দিনে ভবিষ্যতে আমরা হয়তো বেঁচে থাকবো না, কিন্তু এই বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে। কোনো ভিনদেশী অন্য রাষ্ট্র আমাদের উপর কোনো জোর জবরদস্তি করবে না, আমাদের দেশকে কোনো প্রজা রাষ্ট্র বানাবে না। পুরান ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় ইশরাক হোসেনকে ফুল দিয়ে অভিবাদন জানান ব্যবসায়ীরা। ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন বিজয়ী হবেন বলেও আশা প্রকাশ করেন তারা। মুক্তিযুদ্ধের প্রজন্ম বলতে যাকে বুঝান, এটা হচ্ছে ইশরাক ভাই। খালেদা জিয়া এবং জাতীয়বাদী শক্তি যেটা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সেই হিসাবে ইশরাক ভাই ঢাকা-৬ বেস্ট। খোকা ভাইয়ের জন্যই ইশরাককে আমরা পছন্দ করি। খোকা ভাইয়ের ছেলে হিসাবে আমরা বুঝি, উনি শান্তশিষ্ট, উনি অনেক ভদ্র শিক্ষিত একটা ছেলে, ইয়াং বয়স। আমরা চাচ্ছি নবীন চাচ্ছি, নবীন মিলে এখন নবীন যে ছেলেটা আসছে, আমরা চাচ্ছি ও আগামী প্রজন্ম আমাদেরকে এগিয়ে নিয়ে যাক। আমরা তাই ওর জন্যই কাজ করবো, ওর হয়ে কাজ করবো। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ইশরাক হোসেনের জয় সুনিশ্চিত এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী সরকার গঠন হবে। ইশরাক হোসেনকে বিজয়ী করতে ভোটারদের আহ্বানও জানান তার শুভাকাঙ্ক্ষীরা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।